আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি দর্শক সকলে ভালো আছেন। আমার কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনারা জানেন যে নগদের ডিজিটাল যেই ট্রানজ্যাকশন মানি, ডিজিটাল প্ল্যাটফর্ম, দেখেন কত বড় জালিয়াতি তারা করতেছে মানুষের সাথে। এগুলা সেই স্বৈরাচারের দোসররাই এই নগদ অ্যাকাউন্ট এগুলা নিয়ে আসলে আগেও অনেকেই কথা বলছে এই নগদের বিষয়, যে নগদে যেন কেউ অ্যাকাউন্ট না করে। ঠিক আছে, তো এখন দেখেন সেই নগদের যেই কি বলে জালিয়াতি, কত বড় জালিয়াতি, সেটাই একটা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। চলেন দেখুন কি কি অবস্থা সেই প্রতিবেদনে। নগদে ডিজিটাল জালিয়াতি 2,356 কোটি টাকার হিসাব মিলছে না, মানে হাওয়া হয়ে গেছে। চিন্তা করেন দর্শক, অ্যামাউন্টটা 2,356 কোটি টাকা। অ্যামাউন্টটা বিশাল বড়। আচ্ছা, মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এর বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিষেবক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক্স অর্থ বা ই মানি তৈরি করা হয়েছে। এসব কারণে হিসাব মিলছে না 2,356 কোটি টাকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে, তাদের পরিদর্শনের এইসব অনিয়মের তথ্য উঠে এসেছে। এটাও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই দূরদর্শিতা চিন্তাভাবনা। এই দূরদর্শিতার কারণেই এই 2,356 কোটি টাকার মানে অনিয়মের গোলমাল পাওয়া গেছে। অনুমোদনহীন পরিষেবক তৈরির দায় 6 কর্মকর্তাকে একটি তালিকা চূড়ান্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। এছাড়া নগদ পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরকে চিঠি দিয়েছে নগদ নিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। নগদের শীর্ষ পর্যায়ের 5 কর্মকর্তার এর আগে বরখাস্ত করা হয়েছিল। নগদে যখন এসব অনিয়ম সংঘটিত হয়, তখন এর পরিচালনায় আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন। বলছিলাম না দর্শক, এই নগদ নিয়ে আমার মনে হয় আরও 1-2 বছর আগে একটা প্রতিবেদন আমি দেখছিলাম। ঠিক আছে, এই নগদকে নিয়ে, যে এই নগদ কারা, এই নগদের বিহাইন্ড কারা এর পরিচালনা করে, এই যে দেখছেন এখন প্রতিবেদনে সেটাই উঠে আসছে। সংসদ সদস্যরা এর সাথে জড়িত। আচ্ছা, তারপরে সবার চোখের সামনে এসব অনিয়ম হলেও চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তর কর্মকর্তারা। বলেছেন নগদের ঘটা অনিয়ম টাকার হিসাব দেশের সবচেয়ে বড় ডিজিটাল জালিয়াতি, মানে সবচেয়ে ডিজিটাল জালিয়াতি এটা নগদ। আচ্ছা, তাই সিদ্ধান্ত হয়েছে নগদের ফরেনসিক নিরীক্ষা হবে। ফরেনসিক নিরীক্ষা হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা, যার মাধ্যমে জালিয়াতি, অনিয়ম ও এর সুবিধাভোগীদের খুঁজে বের করা সম্ভব। তাদের এই জালিয়াতির কারণে যে আর্থিক দায় তৈরি হয়েছে তা ডাক অধিদপ্তরের ঘাড়ে পড়েছে। কারণ মোবাইলে আর্থিক সেবা দিতে যে সাময়িক অনুমতিপত্র দেওয়া হয়েছে, সেটি তাদের ডাক অধিদপ্তর পক্ষ থেকে সেবাটি পরিচালনা করা নগদ লিমিটেড, যা এ সময় ছিল থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড। জালিয়াতির আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ পাওয়া প্রশাসক
নগদ পরিচালনা পাশাপাশি আর্থিক অনিয়ম খুঁজে বের করা শুরু করেছে। এতেই উঠে এসেছে বড় অঙ্কের ডিজিটাল জালিয়াতির বিষয়টি। নথিপত্রে বলা হয়েছে, ডাক অধিদপ্তর ও থার্ড ওয়েব টেকনোলজির মাধ্যমে 2017 সালে হওয়া চুক্তি অনুযায়ী ব্যাংক যত টাকা জমা থাকবে ঠিক তত পরিমাণেই ই মানি ইস্যু করা যাবে। তবে প্রশাসক দল দেখতে পায় যে নগদের অতিরিক্ত 645 কোটি টাকার ই মানি ইস্যু করা হয়েছে। বুঝছেন দর্শক? আচ্ছা, প্রশাসক দলের পক্ষ থেকে ডাক অধিদপ্তরকে আরও জানানো হয়েছে, অনুমোদন ছাড়াই নগদে 41টি পরিষেবক হিসেবে খোলার মাধ্যমে 1,711 কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। চিন্তা করা যায় কত বড় দুর্নীতি। আচ্ছা, এসব পরিষেবক হিসেবে দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা। জানা গেছে, নগদের মালিকানা আওয়ামী লীগের নেতারা যুক্ত থাকায় তৎকালীন সরকার ভাতা বিতরণের জন্য নগদকে বেছে নিয়েছিল, আর সুযোগে সরকারি ভাতার একটা অংশ নিয়ে জালিয়াতি করা হতো। বিশেষ করে হিসেবে টাকা দেওয়ার পর যেসব ভাতাভোগী 3 দিনের মধ্যেও তা উত্তোলন করতে পারেনি, যৌথ মূলধন কোম্পানি ও আপনার ফার্ম সমূহের পরিদপ্তর RJSC তথ্য অনুযায়ী নগদের শেয়ারাধারী একটি কোম্পানি মালিকানা ছিলেন নাহিম রাজ্জাক ও রাজি মোহাম্মদ ফারুক, আর নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও তানভীর আহমেদ, জুনিয়র চেম্বার সভাপতি নিয়াজ মোরশেদ ইত্যাদি। অ্যাসোসিয়েশন ব্যাংক বাংলাদেশ সাবেক চেয়ারম্যান আনিস এ খান নগদের পেছনে সব সময় বড় হাত ছিল। জন্য অনুমতি ছাড়া একটি এত বড় হওয়ার সুযোগ পেয়েছে। মোবাইলে আর্থিক সেবা লাইসেন্স না পেয়েও আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকের অনুমতি পেয়েছিল। সবাই জানে এই সুবিধাভোগী কে ছিল। এখন গরিব মানুষের বেহাত হওয়ার টাকা যে পথে আদায় করা যায়, সরকার সেই পথে এগোতে হবে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হাজার হাজার মানুষের টাকা, 2,500 প্রায় 556 কোটি টাকা মানে নগদ থেকে লোপাট হয়ে গেছে। সব ওই পতিত স্বৈরাচারের এই এমপি মন্ত্রীরা এখানে জড়িত, আর সব এটা আওয়ামী লীগের। সব এই নগদটাই হচ্ছে আওয়ামী লীগের করা। এই যে আপনারা দেখছেন যে এই ভাতা সেই ভাতা, হ্যান ভাতা ত্যান ভাতা, হ্যাঁ, কিন্তু আসলেই এটা জাস্ট একটা নিউজ যে ভাতা, সরকার ভাতা দিচ্ছে, এই ভাতা দিচ্ছে, আপনার বিধবা ভাতা, তারপরে যে আপনার বিভিন্ন ভাতা, হ্যাঁ, কিন্তু এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা যায় কোথায়? তো এখন তো দেখছি, এখন তো যে প্রতিবেদনটা এটাই বলা হচ্ছে যে নগদের মাধ্যমে ভাতা দিত, কিন্তু সেই টাকা যাদের নাম লেখা হতো কিন্তু তারা পেত না। ঠিক ওই রকমভাবে নগদ তার অ্যাকাউন্টে এটা জমা রাখতো, আর সেই কারণে এত বড় দুর্নীতি করা হয়েছে। 2,556 কোটি টাকা লোপাট হয়ে গেছে। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। সালাম আলাইকুম। আমরা চাই এই সমস্ত দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা হোক এবং যুগোপযোগী শাস্তি দেওয়া হোক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।